এবার তামাক চাষ নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। সারা দেশে বেড়ে যাচ্ছে তামাকের চাষ। সরকারের উদাসীনতা আর তামাক চাষে জড়িত বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের রাজস্ব হারানোর শঙ্কাই এর মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ কৃষকরা বলছেন যে বাড়তি লাভ আর ঠিক সময়ে সার কীটনাশক পাওয়ার সুবিধা থাকায় তারা ঝুঁকছেন তামাক চাষে। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন যে এই বাড়তি লাভের আশা তামাক চাষিকে ঠেলে দিচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে। আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে বিস্তারিত। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ের বিস্তীর্ণ জমিতে আগে এক ফসলে ধান এবং অন্য সময় চাষ হতো আলু, ডাল, বাদাম কিংবা ভুট্টা। কিন্তু গত প্রায় ৩০ বছর ধরে এখানকার চাষিরা তামাক চাষ করছে। নানা সময় সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে তামাক চাষকে নিরুৎসাহিত করতে এসব এলাকায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কিন্তু তারপরও কেন চাষিরা ঝুঁকছেন এই তামাক চাষে? বিঘা প্রতি প্রায় নিম্নে আপনার ২০,০০০ টাকা আসে। আগে কি আসতো? আগে আপনার কত ৩-৪ হাজার। তামাক চাষ করলে কামলার দিক দিয়ে একটু কম লাগে আর কি। বুনা অফিস বানাইছে কোম্পানি, নগদ টাকা পায় এবং মার্কেটিংয়ের ফ্যাসিলিটি পায়, যার জন্য এটা চাষাবাদ করতে তারা আগ্রহী হচ্ছে। শুধু আর্থিক লাভ নয়, পাশাপাশি রয়েছে কোম্পানির তরফ থেকে বীজ, কীটনাশক সহ যাবতীয় কৃষি উপকরণ মেলার নিশ্চয়তা। এক পরিসংখ্যানে দেখা যায় তামাকজাত দ্রব্য উৎপাদনকারী কোম্পানিগুলো দেশের মোট 12টি জেলাকে তামাক চাষে নীল নকশায় ফেলেছে। সরকারি হিসাব মতে যার মোট জমির পরিমাণ প্রায় ৭৪,০০০ হেক্টর। বেসরকারি হিসাবে এটি প্রায় ১ লাখ হেক্টরেরও বেশি। কিন্তু আপাত লাভ কিংবা নিশ্চয়তা তাদের কি ধরনের ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে সেটা জানেন না অনেক তামাক চাষি। শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, দেশ হারাচ্ছে হাজার হাজার হেক্টর উর্বর কৃষি জমি। আর তামাক চাষিরা জড়িয়ে যাচ্ছেন কোম্পানির কাছে মোটা ঋণের জালে। পরাধীন ব্রিটিশ ভারতের নীল চাষ আর স্বাধীন বাংলাদেশের এই তামাক চাষ একই সূত্রে গাঁথা। সামান্য কিছু আর্থিক সুবিধা পাবার আশায় তীব্র স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়ে মানিকগঞ্জের সাধারণ কৃষক বছরের পর বছর চাষ করছেন এই তামাক। তামাকের কারণে শ্বাসকষ্ট বেশি, মানুষের শ্বাসের ব্যারাম হয়ে যাইতেছে। 10 বছর যে বাঁচবো সে 2 বছরে শেষ, তার হায়াত শেষ। মানবদের মধ্যে যেটা হইতে পারে সেটা হলো যে 1 নম্বরে ক্যান্সার ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি, মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কিন্তু নামমাত্র সচেতনতামূলক ব্যবস্থা আর বাজেটে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধির মধ্যেই কেন থেমে আসে সরকারের উদ্যোগ? এর উত্তরে বিশ্লেষকরা সরকারের উদাসীনতাকে দায়ী করছেন। কোম্পানি একটা ভাবমূর্তি তৈরি করেছে যে তারা সরকারকে রাজস্ব দেয় বছরে 5,000 কোটি টাকা, কিন্তু আমার যে কত পরিমাণ খাদ্য নষ্ট হচ্ছে, কত পরিমাণ মানুষ অসুস্থ হচ্ছে, কত সম্পদ নষ্ট হচ্ছে, সরকার যদি একটু হিসাব করে দেখতো তাহলে ওইটা হতো না। তা আমার মনে হয় যে এখানে সরকারের কিছুটা জেগে জেগে ঘুমানোর মতো, যে তারা দেখেও দেখছে না আর কি। বিদেশি কোম্পানিগুলোর কৃষি জমি দখল করে তামাক চাষ এখনই ঠেকানো না গেলে ভবিষ্যতে খাদ্য ঘাটতি আরও বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। আশিকুর রহমান শ্রাবণ, সময় সংবাদ, ঢাকা।